দেখতে দেখতে কিন্তু দিনটা চলেই আসলো, আর হাতে গোনা 9 থেকে 10টা দিনই বাকি। প্যান্ডেলও শুরু হয়ে গেছে। এটা ছিল শুভদের ছাদের উপরে প্যান্ডেল করা হয়েছিল, যেখানে আরও ডেকোরেশন করা হবে। সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আমার এই সমস্ত জিনিস মানে তোমাদের সাথে শেয়ার করতে আমার একটা আলাদাই ভালো লাগছে। যাই হোক, সেদিন আমরা রেডি হয়ে বেরিয়েছিলাম এসপ্ল্যানেড, ওখান থেকে তারপর চলে গিয়েছিলাম গিরিশ পার্কে গৌহাটা, যেখানে আমরা গিয়েছিলাম কোমরবন্ধনী টায়ারটেকলির জন্য। ওখানে গিল্টি করা হয়, খুব সুন্দর রিজনেবল প্রাইসে করা হয়। রূপোর জিনিসও ওখানে দারুণ দারুণ পাওয়া যায় রিজনেবল প্রাইসে, তোমরা সবাই কম বেশি জানো। ওখান থেকে আমরা কাজটা করার পরে আমরা না ওখানে দিয়ে তো এসেছিলাম, বাট আমরা পাইনি, অ্যাডভান্স দিয়ে এসেছিলাম। নেক্সট দিন গিয়ে আমাদের নিতে হবে জিনিসগুলো আবারও। ওখান থেকে বেরিয়ে হাতিবাগানে একটু টুকিটাকি খাবার খাওয়ার পরে ওখান থেকে আমরা বাড়ি ফেরার সময় ক্যাটারিং দাদার বাড়ি হয়ে এসেছিলাম, কারণ ওখানে আমরা দেখছিলাম কি মেনু কার্ড করা হবে। আমার আর শুভর দুটো বাড়িতে আলাদা আলাদা মেনু কার্ড করা হবে, তোমাদের সাথে সবটা শেয়ার করব। তো এইভাবেই আমরা বাড়ি চলে এলাম। ভিডিওগুলো কেমন লাগছে জানিও। নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি আসছি, বাই।